আসসালামু আলাইকুম ক্যানাপস্যাক অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা দেখতেছিলাম অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর 2 নম্বর চ্যাপ্টার বক্রতা। তো বক্রতার আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি। তো এই ক্লাসটি করলে তোমাদের এই অধ্যায়ে প্রায় ম্যাক্সিমাম অঙ্ক সলভ হয়ে যাবে। সো আজকে দেখবো আমরা কার্তেশীয় সমীকরণ। এর আগে দেখছিলাম বক্রতা বা সাধারণত সমীকরণ, আজকে দেখবো আমরা কার্তেশীয় সমীকরণ। তো কার্তেশীয় সমীকরণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ব্যক্ত সমীকরণ আর একটা অব্যক্ত সমীকরণ। এই কার্তেশীয় সমীকরণের দুইটা রূপ, একটা হলো ব্যক্ত সমীকরণ আর একটা হলো অব্যক্ত সমীকরণ। ব্যক্ত সমীকরণ কোনটা? যে y = f(x), এটা একটা ফাংশন, আবার এই ফাংশনের মান এটা x² + x + 1। আবার অব্যক্ত সমীকরণ f(xy) = 0। f(xy) বলতে কি বোঝাচ্ছে? যে এক্স ওয়াই মিশ্রিত যে পদগুলো ওগুলো থাকবে এক সাইডে, বাকি পদ বা জিরো পদ থাকবে অন্য সাইডে। মানে এই যে দেখো আমার সব মানগুলো এক সাইডে থাকবে আর জিরোটা অন্য সাইডে থাকবে। আবার দেখো f(x) এর ক্ষেত্রে বা ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে ওয়াইটা শুধু থাকবে পৃথকভাবে এক্সগুলো অন্য সাইডে। তো ওয়াইটা আমার একদিকে, আবার এক্স আরেকদিকে। আর অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে এক্স ওয়াই একসাথে। এই জিনিসটা মনে রাখতে হবে। সো আমি অঙ্ক কীভাবে সলভ করবো না করবো এটা আমার চিন্তাধারার উপর বা আমার মাথার উপর ডিপেন্ড করবে, যে আমি ব্যক্ত সমীকরণ নিয়ে সমীকরণকে ব্যক্ত কল্পনা করে সমাধান করব নাকি অব্যক্ত নিয়ে সমাধান করব। এখন তোমরা এটুকুই মনে রাখো যে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে এক্স থাকবে এক সাইডে, ওয়াই থাকবে এক সাইডে, মানে দুইটাই আলাদা। যদি আমি ব্যক্ত সমীকরণের আকারে অঙ্ক সলভ করি তাহলে আমাকে কী করতে হবে ভাই? এক্স একদিকে নিতে হবে, ওয়াই আরেকদিকে নিতে হবে। আর অব্যক্ত যদি কল্পনা করি বা অব্যক্ত আকারে সলভ করতে যাই, তো এক্স ওয়াই ধ্রুবক যা কিছু আছে সবগুলো এক সাইডে জিরো নিতে হবে। আবার অন্য সাইডে যদি আমি এই পাশে ধ্রুবক পদটা নিই, এটা নিয়ে তেমন আমার যে আহামরি ক্ষতি হবে তাও না। আমি এটি চাইলে নিতে পারি, -1টা এদিকেই নিতে পারি, এপাশে +1 ছিল ওপাশে -1। তো ওইটা ফ্যাক্ট না। এখন এই যে সমীকরণগুলো আমরা কিভাবে সলভ করব, তো এটা সলভ করার জন্য যদি আমরা আজকে দেখব ব্যক্ত সমীকরণ। তো তোমাদের বলে দেবে যে ব্যক্ত সমীকরণ বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা প্রথম লেকচারে দেখছি বক্রতার ব্যাসার্ধকে রো দিয়ে প্রকাশ করা হয়। বক্রতার ব্যাসার্ধকে রো দিয়ে প্রকাশ করা। এখন যে কোনো ব্যাসার্ধ নির্ণয় করতে বলুক আমার ওটা কী আসবে ভাই? রো আসবে, যে কোনো ব্যাসার্ধ। তো আমি ওটাকে রো দিয়ে প্রকাশ করব। এখন ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ সূত্রটা যেটা হলো ρ = 1 + y1² 1 + y1² ওর উপর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এখন এখানে y1 y2 দ্বারা কী বোঝাচ্ছে? যে আমার ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে যে সূত্রটা ওইটা হলো ρ = 1 + y1² ওর উপর আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 3/2 নিচে আসবে y/2। এখানে y1 দ্বারা বোঝাচ্ছে, এটাতে কি বোঝাচ্ছে? x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তো অন্তরীকরণ আমরা সবাই পারি। আবার y2 দ্বারা কি বোঝাচ্ছে? y2 দ্বারা বোঝাচ্ছে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। তা আমার এই সূত্রটা মুখস্থ করব, সূত্রটা আমাকে মুখস্থ রাখতেই হবে। আর এটা খুব যে বড় বা কঠিন যে সূত্র তাও না। ρ = 1 + y1² ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 3/2 ডিভাইডেড বাই y2। আবার y1টা কি? x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। এখন y এটাকে আমরা এভাবে লিখতে পারি dy/dx, একবার যোগ করি। আবার এটাকে কীভাবে লেখা যায়? y1 লেখা যায়, এটাকে y' লেখা যায়। এগুলো আমরা করে আসি, জানি। এখন এইটাকে যদি আমি আরেকবার অন্তরীকরণ করি তখন এটা আমার কী আসবে ভাই? y2 আসবে। তো এটা না বোঝার কিচ্ছু নাই, আমরা এর আগে এগুলো করে আসি, এগুলো আমরা করছি। এগুলো আমরা যে নতুন করে করতেছি তাও না, জাস্ট এইটুকু অংশ আমার নতুন। সো এরকম একটা অঙ্ক নিচ্ছি আমি এখানে। দেখো এই অঙ্কটা যদি সলভ করি তাহলে তোমাদের একবারেই ব্যক্ত সমীকরণ ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয়, প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাবা। কোনো ম্যাথ যদি না পড়ো ওইটা সুন্দর করে খাতে লিখবা, লিখে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবা। তো চলো দেখি, এরকম আমি অঙ্ক নিচ্ছি। এখানে দেখো চারটা অঙ্ক তো আমি করে দিব না, করে দিব একটা, বাকি তিনটা তোমরা করবা। যদি না পড়ো আমাদের কমেন্ট বক্সে জানাবা। তো দেখো y = ln cos x রেখার যে কোনো বিন্দুতে, এই যে ভাই দেখো এখানে বলে দিছে যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এখন এটাকে আমি ব্যক্তও চিন্তা করতে পারি, অব্যক্তও চিন্তা করতে পারি। এখন একটু আগে বলছিলাম যে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে ওয়াইগুলো থাকবে এক সাইডে, আবার এক্স থাকবে অন্য সাইডে।
দেখো, সো এটা আমি ব্যক্ত দিয়ে করবো, ব্যক্ত দিয়ে সহজে করে দেয়। তাই যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি, বক্রতার ব্যাসার্ধ মানে কি, রো নির্ণয় করো, এটা চাইছি, এটা সমান ওয়াই। তাই আমি বক্রতার ব্যাসার্ধ এটাকে ব্যক্ত যদি কল্পনা করি, এটা সূত্রটা আমি জানি, রো ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, ওপরে আসছে 3/2, এই সূত্র আমি জানি। সো এখানে বলছি যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা। আবার দেখো 2 নম্বর প্রশ্ন, যে y ইজ ইকুয়াল টু ln cos x দেখার, x ইজ ইকুয়াল টু π/2 বিন্দুতে। এখন এইখানে যদি যে কোনো বিন্দু বলে, সো এটা আমার ইজিলি করতে পারবো। আবার যদি বিন্দুটা দিয়ে দেয়, তখন ওই বিন্দুটা প্রয়োগ করতে হবে, যে এত রেখা যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা। আবার এটাও দিতে পারে যে y ইজ ইকুয়াল টু ln cos x রেখার 0,3 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, y ইজ ইকুয়াল টু ln cos x 5/3 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ। এখানে যে কোনো বিন্দু হোক, যে কোনো মান হোক বা যে কোনো বিন্দুতে বলুক, আমি পারবো যদি একটা নিয়ম শিখে ভালো করে। একটা যদি শিখে যাই, বাকিগুলো আমার যেভাবেই হোক, আমার কিন্তু এইটুকু অংশ চান্স হবে না, এইটুকু অংশ আজীবন চান্স হবে না। এখানে একটা সমীকরণ দেওয়া থাকবে আর এখানে একটা বিন্দু দেওয়া থাকবে। এই অঙ্কের মূল থিম হলো একটা সমীকরণ দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে। সো এই অঙ্কটাকে আমার সমাধান করতে হবে। তো চলো আমি উপরেরটা দেখা দিচ্ছি, নিচের বাকিগুলো তোমরা এসডাব্লিউ থাকলো, এগুলো তোমরা বাসায় করবা। যদি না পারো আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা করে দেবো তোমাদেরকে। আমরা যদি উপরের অঙ্কটা সলভ করতে যাই, তো আমরা প্রথমে লিখতে পারি প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ যে y ইজ ইকুয়াল টু ln cos x। এখন দেখো এই অঙ্ক একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা আমরা লিখলাম। এখন এটাকে আমরা কী করব, আমাদের কি করতে হবে, এটা আমার মাথায় আগে সেট করতে হবে। আমি এই অঙ্কটা যে নিলাম, এই সমীকরণটা যে নিলাম, এখন আমার কাজটা কি, তো এই কাজটা কি, এটা আমরা তারপর কী নির্ণয় করতে বলছি ভাই, বক্রতার ব্যাসার্ধ। এই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করলে বলছি, তো যেহেতু আমি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করবো, এটার কী কাজ আছে, আমি সূত্রটা লিখে ফেলবো। ফার্স্ট খাতায় না লিখলেও এক সাইডে লিখবো, রাফ করবো বা আমার মাথায় নিয়ে আসবো যে এটা সূত্রটা কি। সূত্র হলো রো ইজ ইকুয়াল 1 প্লাস y1 স্কোয়ার, ওর উপর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। তার মানে এই অঙ্ক করতে গেলে আমার এখানে অবশ্যই y1 এর মান জানতে হবে, y2 এর মান জানতে হবে। y1 আর y2 কি, এগুলো আমরা একটু আগে ব্যাখ্যা করছি। তো y1 হলে এই প্রদত্ত ফাংশনটাকে যদি আমি অন্তরীকরণ করি, সো আমার এইটুকু অংশ লাগতেছে না মূল অঙ্ক, তো এটাকে আমি লিখবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করি বা করে পাই। তো এইটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এটা কি আসবে, আমার y1 আসবে, y1 ln cos x। এখন ddx, এই যে সূত্র জানি ddx ln x সমান সূত্র কি জানি ভাই, এগুলো আমরা করে আসছি আগে, এগুলো আমরা সবই করছি। তো এই সূত্রে আমার ছিল ddx ln x মানে 1/x। তো এখানে আমার x বলতে, ln x বলতে এই যে এই জায়গাটা ln, এই যে cos x-টাকে সমান আমি কি ধরতেছি, x ধরতেছি, ln x cos x-টাকে কি ধরতেছি, x ধরতেছি। তার মানে ln x, তো ln x সমান 1/x। তো ln x মানে 1/x বলতে এখানে cos x, কারণ এখানে আমার x বলতে যাকে x বলছি সে x ছিল না, কে ছিল, cos x ছিল। তো যেটাকে আমরা x বলি, ওইটা যদি x না থাকে, ওইটাকে পুনরায় কী করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়। এখন দেখো যাকে আমি x বলছি ও কি আসলেই x না, ও কি cos x। এখন cos x, এটারও সূত্র আছে ddx cos x, এটা সূত্র কি, এটা সূত্র হলো মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তো এখানে আমার আসবে মাইনাস সাইন এক্স। তো এখন দেখো মাইনাসটা থাকলো, আর থাকতেছে না, cos x এর ডিরেক্ট ডিফারেন্সিয়েশন আছে, তো আমার এটা ডিরেক্ট কনভার্স হয়ে গেলো। তো সাইন এক্স বাই cos x, সাইন বাই কোস মানে কি মাইনাস টেন এক্স। তো এটা আমি পাইলাম y1 এর মান। সো আমি এটা উপরে লিখে নিলাম যে y1, সূত্র আমার লাগতেছে না আপাতত, y1 সমান কী পাইলাম আমি, মাইনাস টেন এক্স। সো এই যে মাইনাস টেন এক্স, এটা পাইছি আমি y1 এর মান।
তো এই মানটার নিচে আমি লিখব এক্সের সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই, পুনরায়, বা এটা তোমরা চাইলে সমীকরণ দিতে পারো, পুনরায় অন্তরীকরণ করে পাই। এখন y1কে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করে এটা আসবে কি y2। এখন ddx tan x, এখানে আমি মাইনাসটা এমনি উজ্জ্বল রাখলাম। তো ddx tan x এটার একটু সূত্র আছে, sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স। তো এই সূত্র আমি যদি এখানে বসাই, তো dd x মাইনাস tan x, এখন এখানে আমার মাইনাসটা সামনে চলে আসলো, ddx tan x মাইনাস, এখন ddx tan x এটার আনসার হলো sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স। তো এখানে আমার y2-র মানটাও চলে আসলো, y2 ইজ ইকুয়াল টু মাইনাস sec স্কোয়ার এক্স। দেখো আমার y1 y2-র মান অলরেডি চলে আসছে, y1 y2-র মান চলে আসছে। এখন আমার সূত্র যেটা জানি, যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা জানি, যে সুতরাং বা আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, এখানে তুমি সুতরাং লিখতে পারো, আমরা জানি লিখতে পারো, যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, এগুলো তোমরা লিখে নিবা। রো ইজ ইকুয়াল টু, সূত্রটা লিখবা যে 1 প্লাস y1 স্কোয়ার, y1 স্কোয়ার এরপর হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 লিখলাম। এখন দেখো আমার এই যে 1 প্লাস, এখানে y1 মানের পর একটা স্কোয়ার আছে, তো y1 এর মানটা আসছে আমার মাইনাস tan x, এটার পর কি স্কোয়ার, এরপর যে সূত্র ছিল 3/2, y2 মানটা আসছে মাইনাস sec স্কোয়ার এক্স। দেখো এখন এই যে মাইনাসের পর স্কোয়ার করে দিলে ওটা প্লাসই আসে, তো ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। 1 প্লাস টেনের পর স্কোয়ার করলে tan স্কোয়ার এক্স, এরপর পাওয়ার আছে 3/2, মাইনাসটা সামনে নিলাম, sec স্কোয়ার এক্স। এখন দেখো আমরা সূত্র পড়ে আসছিলাম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ছিল আমার 1। তো আমি এখানে চাইলে লিখতে পারি sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো দেখো এখানে আছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তো 1 প্লাস tan স্কোয়ার থিটার সমান আমি কী লিখতে পারি sec স্কোয়ার থিটা। এখন sec স্কোয়ার থিটা বলতে এখানে আমার sec x আছে, তার মানে মাইনাস থাকলো sec স্কোয়ার এক্স, এরপর পাওয়ার ছিল 3/2 sec স্কোয়ার এক্স। এমানটা আমি পেয়েছি। তো এটা কেমনে পেলাম, এই যে আমার সূত্র থেকে আসছে। তো এই সূত্রগুলো জানতে হবে, ছোট সূত্রগুলো আমরা এগুলো অনেক আগে করে আসছি, নাহলে এগুলো যদি তোমরা না জানো অঙ্ক করবা আর খাতায় সাইড নোট দিবা, এইভাবে সূত্রগুলো সাইড নোট দিবা, অন্য ক্লাসের পেন দিয়ে দাগায় রাখবা। এটা তুমি যখন খাতায় অঙ্ক করবা তখন তোমার এটা দেখানোর দরকার নেই, স্যারকে এটা বোঝানোর দরকার নেই, তুমি কোথায় পেছো না পেছো এটা তোমার কোনো কিছু যায় আসে না, তুমি জাস্ট এখানে এভাবে ডিরেক্ট করবা 1 প্লাস tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স। এটা তোমাকে পরীক্ষার খাতে দেখাইতে হবে না, যেন তুমি পরীক্ষার আগে জিনিসটা সহজেই বুঝতে পারো। পরীক্ষার আগে যেন তোমাকে আবার এই ভিডিওটা বের করতে না হয়, বা কোনো বড় ভাই বা কোনো স্যারের কাছে যাওয়া না লাগে যে স্যার এখানে এই লাইনটা কেমনে আসলো আমি বুঝি নাই, আমি পারতেছি না। পরীক্ষার আগে ভাই প্রচুর মাথায় চাপ থাকে, সো মাথাটাকে কীভাবে হালকা রাখবা, এই হালকা রাখার নিনজা টেকনিক বা সহজ ওয়ে হলো এই যে সাইড নোটে সূত্রগুলো রাখা। আর আমরা যারা অনার্সে পড়ি আমাদের ওরকম অ্যাভেলেবেল সময় থাকে না, আমরা সবাই ব্যস্ত থাকি বিভিন্ন প্রকার কাজকর্ম, টিউশন, আদার্স, সবাই ব্যস্ত সবার মতন। সো এখানে আমি এখন এটা সলভ করব। এখন দেখো এখানে যদি আমার এরকম থাকে a স্কোয়ার, এরপর পাওয়ার 3/2, এখন সূচকের নিয়ম জানি পাওয়ারগুলো আমাদের কী হয়, বা এমনি থেকে আমরা জানি পাওয়ারগুলো সবসময় গুণ হয়। তো এই যে পাওয়ারটা যদি গুণ করি, এই যে 2টা, সেই 2টা কার সাথে গুণ হবে উপরে, তো এটা আমি এভাবে লিখতে পারি 3 × 2/2 লিখে যায় 3 × 2/2, এটা আমি যদি লিখতে পারি, তো উপরে 2 নিচে 2 কাটে, তার মানে এটা মান আসতেছে a কিউব। তার মানে এই যে sec স্কোয়ার এক্স 3/2, তার মানে এটার মান কী আসবে, আমি এদিকে লিখতেছি যে মাইনাস sec কিউব এক্স ডিভাইডেড বাই sec স্কোয়ার এক্স। এটা কেমন আসে যে ইউটিউব দেখলে তোমরা আশা করি বুঝতে পারবা। পাওয়ারগুলো যদি গুণ হয়ে যায়, এটা যদি 2 উপরে গুণ হয়ে যায়, এটা ডিরেক্ট তুমি 6 গুণ করতে পারো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আসবে। তো sec কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস, এখন দেখো উপরে 3টা নিচে 2টা, তো উপর নিচে কাটাকাটি করে দেয়, অথবা এটা কেমনে
এর নিচে দেখো এই যে সেক কিউবটাকে আমি এভাবে লিখতে পারি সেক স্কোয়ার এক্স ইন্টু সেক এক্স। এখন দেখো এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, তে আমরা সূচকের নিয়ম জানি যে পাওয়ারগুলো কী করতে হয়, যোগ করতে হয়। তো 2 আর 1 যোগ করলে 3 সেক কিউব আসে, আর নিচে আছে একটা সেক স্কোয়ার এক্স, তো এই সেক স্কোয়ার ভ্যানিশ। তো এখানে এটা আসবে আমার শুধু সেক এক্স থাকবে। এখন এটা আমরা কী নির্ণয় করছি, বক্রতার ব্যাসার্ধ। এটা যা নির্ণয় করছি তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধ। আমরা জানি ব্যাসার্ধ কখনো ঋণাত্মক আসে না, বক্রতার ব্যাসার্ধ বা যে কোনো ব্যাসার্ধ কখনো ঋণাত্মক আসে না। এখন এই যে আমাদের ঋণাত্মক আসে, আমরা জানি কি আসে না, কিন্তু এখানে আমাদের চলে আসে। তার মানে আমার করণীয় কি, ওই যে বলছিলাম যে অঙ্ক সলভ করব, তারপর যদি আমার মান নেগেটিভ আসে তখন আমি কী করব, সূত্রের শুরু থেকে এই যে সূত্র লিখছি, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু সামথিং। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য রাখবা। তো এখানে আমি পরমান দিয়ে আসবো, এই যে প্রতিটা লাইনে আমি পরমান দিয়ে আসবো। আর আমরা জানি পরমান কি, ঋণাত্মক মানকে পজিটিভ বা ধনাত্মক বানাবে। তো এখানে যদি আমি পরমান দিয়ে দিই, তার মানে আমার কাঙ্ক্ষিত আনসার আসবে শুধু সেক এক্স। এখন এখানে আমি পরমানটা রাখে দেবো, কারণ এক্সের মান আমার পজিটিভ বা নেগেটিভ উভয় হতে পারে। তো দেখো এই যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যদি এটা বলছিল যে কোনো বিন্দুতে, এখন যে কোনো বিন্দুতে বললে ডিরেক্ট এভাবে করব। আর যদি আমাদের যে বিন্দুগুলো দেওয়া ছিল, একটু আগে দেখছিলাম যে আমি কয়েকটা অঙ্ক তোমাদের এসডাব্লিউ দিয়েছিলাম, তো ওই অঙ্কের ক্ষেত্রে বিন্দু দেওয়া ছিল x = π/2, 0,3 আর 5,2 মানে এরকম একটা বিন্দু দেওয়া ছিল। তো এটা যদি 5,2তে বলে, তো এই অঙ্কটা আমি কীভাবে সলভ করবো, 5,2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো এরকম যদি বিন্দু দেওয়া থাকে তখন আমি কী করবো, সেমভাবে y1 y2 বের করবো, y1 y2 বের করবো, y1 y2 বের করার পর আমি এখানে লিখবো যে 5,2 বিন্দুতে, 5,3 বা 5,2 বিন্দুতে y1 y2 নির্ণয় করার পর লিখবো যে 5,3 বিন্দুতে y1 দেখো -10, এক্সের জায়গায় 5। আবার এখানে যত মান আছে ওইটা বের করে নিব। আবার y2 = sec স্কোয়ার এক্স বলতে এখানে মান 5। এই যে মান দুইটা বের করবো, এই যে দুইটা মান পাবো, এই মান দুইটা আমি এইখানে বসাই দেবো। কাজ জাস্ট এটুকুই, এর বেশি কিছুই করতে হবে না। এটা আবারও বেশি সহজ, এটা মান দিয়ে করলে দেখবা তোমার পরমান নাও আসতে পারে, একটা ডিরেক্ট মান চলে আসবে। সো এরকম যদি দেওয়া থাকে যে অঙ্কগুলো করতে বলছি, এগুলো যা এই নিয়মে করবা যে y1 y2 বের করবা, প্রথমে y1 y2 বের করবা, তারপর লিখবা যত বিন্দু দেওয়া থাকবে, যদি 5,3 সামথিং যে কোনো বিন্দু, তখন লিখবা এত বিন্দুতে y1 = এত, y2 = এত। জাস্ট মানগুলো বসা দিয়ে বিন্দু দুইটা বের করে দেবা। তারপর কি, যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু 1 + y1 স্কোয়ার 3/2 ডিভাইডেড বাই y2। তো এখানে আমি যেরকম y1 মান যেটা পাইছিলাম ওটা বসেছি, যে -10x পাইছি, এই জন্য এখানে আমি 10x বসেছি। এখানে সাপোজ আমি পাইছি এখানে π/2, সে এটা ধরে নাও, এক্স্যাক্টলি কী মান আসবে ওটা আমি জানি না, ধরে নিলাম। তো এখানে আমার কি যখন বসবে π/2, এইটুকুই কাজ। সেক এক্স, এখানে আমি যদি পাই π/3, তো এখানে আমার আসবে এই সেক এক্সের জায়গায় π/3। জাস্ট এই মানটা বসে দিয়ে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব।